হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করেও জানাতে ভুলবেন না। আর যারা অলরেডি একটি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো রান্নাঘরে চলে আসছি, সকালের নাস্তা বানাবো। তো চা জাল দিচ্ছি। তো আজকে সকালে দেখলাম প্রচুর ঠান্ডা পড়েছে। ছেলের ভার্সিটিও আজকে বন্ধ, তো ভাবলাম কাপড়গুলো ধুয়ে আগে ছাদে দিয়ে আসি। তো আজ একটু রোদ নেই, চারিদিকে কুয়াশা, প্রচুর ঠান্ডা। তারপরও কাপড়গুলো ধুয়ে দিলাম, বাতাসে একটু শুকাবে। জানি একদিনে শুকাবে না, তারপরও জমিয়ে রাখি না। জমিয়ে রাখলে দেখা যায় তারপরের দিন অনেকগুলো কাপড় হয়ে যায়, এজন্য ওয়াশ করে ছাদে দিয়ে আসছি। তো এখন চালের রুটি বানাবো। ছেলে রাত্রে বলছিল যে আম্মু চালের রুটি বানায়ও, তা আমি ভাবতেছি তাহলে চালের রুটি বানাই। তো সবজি আছে, হয়ে যাবে। চা করেছি। ছেলে বলতেছে যে না, এখন ডিম ভেজে দিতে হবে আমাকে। তা আমি তো ভাবতেছি এখন একটা ডিমও ভেজে নেই। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকালের নাস্তাটা করে নিয়েছি। তো প্রতিদিনের মতো নাস্তা করার পর যে কাজটা আমি প্রথমে করি, সবার আগে টেবিলটা গুছিয়ে নিই। টেবিলটা গুছিয়ে রান্নাঘরে চলে আসছি। নাস্তা করার পর যে প্লেট গ্লাসগুলো হয়েছে এগুলো এখন ধুয়ে নেব। তো আজকে কই মাছ রান্না করব। ফ্রিজে ছিল, মাছটা ভিজিয়ে রাখি। তো মাছ ভিজতে থাকুক, এদিকে আমি যে সকালবেলা প্লেট গ্লাস ধুয়েছি, চারিদিকে পানি ছিটা পড়েছে, এগুলা একটু ভালো করে মুছে দেব। প্রচুর ঠান্ডা পড়েছে, তারপরও যেই সব পানির কাজ করতে হয় এগুলি তো করতেই হবে মেয়েদের। তো চারিদিকে পানি ছিটা পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। আর যখন রান্না করতে আসি তখন যদি রান্নাঘরটা ক্লিন থাকে তো ভালো লাগে নিজের কাছে, এজন্য আমি সব সময় মুছে পরিষ্কার করে রাখি। রান্নাঘরের বেশ কিছু কাজ আমি গুছিয়ে রেখেছি। তো আপুরা অফ ক্যামেরায় আমি ঘরের বেডগুলো গুছিয়ে নিয়েছি। সব সময় ভিডিও করা যায় না, যেহেতু বেলা ছোট, ভিডিও করতে গেলে কাজের অনেক দেরি হয়ে যায়। তা আপুরা আপনাদের আজকে আর বেড গোছানোটা দেখালাম না। তো
এদিকে আবার আমার ছেলে সবজি কাটছে, বলতেছে যে আম্মু দাও সবজিটা কেটে দেই। তো আমি আবার বলতেছি যে তুমি সবজি কাটবা, তাহলে আমি একটু ভিডিও করি, আপুরা দেখবে। ছেলে হাসতেছে আর বলতেছে যে না আম্মু এখন আসবো না, আমি আসবো আন্টিদের সামনে, সবার সামনে আসবো, একটু কিছুদিন পরে আসি। তো আজকে দুপুরে ফুলকপি রান্না করব, ছেলে ফুলকপিটা কেটে দিচ্ছে। কথা বলতে বলতে ঘর ঝাড়ু দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ঘরের সব ফার্নিচারগুলো মুছে নিব। এই কাজগুলো আপুরা আমি প্রতিদিনই করে থাকি। ঘর ঝাড়ু দেওয়ার পর আমি সবগুলো ঘরের ফার্নিচারগুলো মুছে দিই। আমার এই মানি প্ল্যান্ট গাছটা এত সুন্দর হয়েছে। এই গাছটাকে আমি এক এক দিন এক এক জায়গায় রাখি, যখন যেখানে রাখি ওইখানটার সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়। তো আমার এই মানি প্ল্যান্ট গাছটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। ঘরের সব কাজ সেরে রান্নাঘরে চলে আসছি। তো এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি সবজি রান্না করে নিতেছি। যেহেতু শীতের বেলা ছোট, দুই চুলায় রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, এজন্য ঝটপট করে রান্নাটা করে নিতেছি। তো সবজিটা হতে থাক। যেহেতু আমি কই মাছ রান্না করব, তো কই মাছটা আমি ভেজে রান্না করব। তো এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে ভালো করে মাখা হয়ে গেলে আমি গরম তেলে মাছটা ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কই মাছের কাঁটাগুলা এত শক্ত, মানে মাছ কাটার সময় আমার হাত প্রায় 2-3 জায়গাটা কেটে গেছে। তো এখন ভাবতেছি কই মাছ আর না কাটিয়ে ঘরে আনবো না, কারণ কাটাটা অনেক কষ্ট। এজন্য কই মাছ বিশেষ করে কাটাই নিয়ে আসবো। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটি লাইক করেননি প্লিজ একটি লাইক করে দিবেন, আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মাছ ভুনা করতেছি, মাছটা প্রায় হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।